ব্রণ বা পিম্পল কমে যাওয়ার পর তার দাগ ও গর্ত থেকে যায়। আশা রাখছি আপনাদের বেশিরভাগের ব্রণর সমস্যা অনেকটাই কম হয়ে এসেছে, কেননা এই একটা মাসে আমি পিম্পল বা ব্রণকে গোড়া থেকে শেষ করার জন্য এই 5টি ভিডিও আপলোড করেছিলাম, আর যেটাতে আমি সব ছোট ছোট বিষয়গুলোকে আপনাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম। কারণ ব্রণ সমস্যায় মুখে লাগানো ক্রিমের সাথে সাথে খাওয়া দাওয়া আর লাইফস্টাইলেরও বদল করা অনেকটা গুরুত্বপূর্ণ। যদি এই 5টি ভিডিও আপনি দেখেননি, তবে এই সব ভিডিওর প্লে লিস্ট এই ভিডিওর শেষে পেয়ে যাবেন, আর সেখান থেকে আপনি এই ভিডিওগুলিকে দেখতে পারবেন। আর পার্ট 5-এর শেষে বলেছিলাম একটা জেলের বিষয়ে, যেটা ব্রণ বা পিম্পলের ওপর অ্যাপ্লাই করতে হবে, সেটা নিয়ে আমি একদম লাস্টে কথা বলছি। আজকের এই ভিডিও ব্রণ সমস্যা সমাধানের একদম শেষ ভিডিও, যেটাতে আমরা ব্রণ থেকে হওয়া দাগ, গর্ত এবং ব্রণ থেকে হওয়া ছোট ছোট গর্তকে পূর্ণ করার জন্য বাড়িতে বানানো এমন একটা টিপসের বিষয়ে জানব, যেটা মুখের দাগ ও গর্তকে দূর করে মুখের উজ্জ্বলতাকে বাড়াতে সাহায্য করবে। কিন্তু এখানে বোঝার বিষয় হলো, ব্রণ থেকে হওয়া দাগ আর ব্রণ থেকে হওয়া ছোট ছোট গর্ত দুটো কিন্তু আলাদা জিনিস। যেখানে দাগ রয়েছে সেখানে দাগটাই বেশি গাঢ় হয়ে থাকে, কিন্তু দেখলে এবং হাত দিলে সেটা পুরোপুরি স্মুথ এবং প্লেন লাগে। আর যেখানে ব্রণ থেকে হওয়া গর্ততে হাত লাগালে স্কিন খড়খড়ে ও উঁচু নিচু মনে হয়। তাই এই দুটোকে ঠিক করার জন্য আলাদা আলাদা টিপসের ব্যবহার করতে হবে। ব্রণ থেকে হওয়া গর্ত ছোট বা বড় দু রকমেরই হতে পারে, আর যেটা শুরুতে ঘন লাল রঙের বা কালো রঙের হয়ে থাকে, আর এটাকে ঠিক করা বেশি সহজ হয়। কিন্তু সময়ের সাথে সাথে পিম্পল থেকে হওয়া গর্ত যত পুরনো হয় তত এর রং স্কিনের কালারের সাথে ম্যাচ হয়ে যায়, কিন্তু স্কিনের গ্রোথ থেমে যাওয়ার জন্য গর্ত যেমন ছিল তেমন থেকে যায়। আর ঠিক তখন পুরনো গর্তকে পূরণ করা খুব একটা সহজ হয় না। কিন্তু ভালো কথা হলো, আজকের এই ভিডিওতে সকল টাইপের দাগ ও ছোট বড় নতুন পুরনো গর্ত এবং সব ধরনের ব্রণর দাগ এবং গর্তকে কিভাবে ঠিক করা যাবে সেটার বিষয়ে জানার চেষ্টা করব, যেটাতে প্রথমে নতুন দাগ ও গর্ত আর ছোট ছোট গর্তকে কি করে ঠিক করা যাবে সে বিষয়ে জানব, আর তারপর জানব ব্রণ থেকে হওয়া বড় আর পুরনো গর্তকে কিভাবে ঠিক করব। ব্রণর দাগ ও ছোট ছোট গর্তকে ঠিক করার জন্য আমরা 3 ধরনের টিপস ব্যবহার করব। প্রথমে ফেস স্ক্রাব, এটা সপ্তাহে একবার ব্যবহার করবেন। দ্বিতীয় হলো ফেস প্যাক, যেটা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। আর তৃতীয়, যেটা আপনাকে প্রত্যেক দিন রাতে ব্যবহার করতে হবে। আর এই সবকটাকে ভালো করে বোঝার জন্য আপনি একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। শুরু করি প্রথম টিপস ফেস স্ক্রাব দিয়ে। এটা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে তা হলো ওটস। ওটস খাবার জন্য এবং মুখে ব্যবহার করা দুটোতেই কাজে লাগে। এটা মুখের চামড়াকে ভালো করে পরিষ্কার করে, মুখের এক্সেসিভ অয়েলকে কন্ট্রোল করে স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করতে অনেক সাহায্য করে। এটা বানানোর জন্য 2 চামচ ওটসে 2 চামচ জল আর 1 চামচ গোলাপ জল মিশিয়ে ভালো করে মিক্সড করুন। আর যদি আপনার স্কিন ড্রাই থাকে তবে আপনি এটাতে 1 চামচ মধু ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার আগে মুখ ভালো করে ধুয়ে নেবেন, আর তারপর এটা মুখে আর গলায় লাগিয়ে 1 থেকে 2 মিনিট হালকা করে হাত দিয়ে এইভাবে ডলতে থাকুন। এইভাবে ডলার পর এটাকে 2 থেকে 3 মিনিট অবধি এইভাবে ছেড়ে দিন। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন, আর যে ময়শ্চারাইজার আপনি ব্যবহার করছেন সেটা লাগিয়ে নিন। যদি আপনার কাছে ময়শ্চারাইজার না থাকে তবে তার বদলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন এটার ব্যবহার সপ্তাহে 1 বার সকালের সময় করতে হবে। আর তার সাথে এটাও খেয়াল রাখবেন এটার ব্যবহার শুধুমাত্র তারা করবে যাদের ব্রণ মুখ থেকে পুরোপুরি কমে গেছে। আর যদি আপনার মুখে পিম্পল বা ব্রণ রয়েছে তবে এটা ব্যবহার করবেন না। এবার কথা বলি দ্বিতীয় আর তৃতীয় টিপসের বিষয়ে, যেটা আপনি রাতে ব্যবহার করবেন। আর এই টিপসটিকে তারাও ব্যবহার করতে পারবে যাদের দাগ ও গর্তের সাথে সাথে পিম্পল বা ব্রণ রয়েছে। এটা বানানোর জন্য যেটা লাগবে মুলতানি মাটি। বন্ধুরা, মুলতানি মাটিতে অনেক বিশেষ ধরনের মিনারেল পাওয়া যায়, যেটা মুখের ডিপ ক্লিন করে অয়েল, ডাস্ট আর পলিউশনকে রিমুভ করতে অনেক সাহায্য করে। এরপর লাগবে তাজা অ্যালোভেরা, হলুদ গুঁড়ো, মধু আর গোলাপ জল।
এই টিপসে অ্যালোভেরা বেশি প্রয়োজন, কেননা এটা দাগ গর্ত দূর করার সাথে সাথে পিম্পল থেকে হওয়া গর্ত আর ড্যামেজ স্কিনকে হিল করতে অনেক সাহায্য করে। কিন্তু যদি আপনার তাজা অ্যালোভেরা শ্যুট না করে তবে আপনি বাজারে পাওয়া অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এই টিপস বানানোর জন্য 1 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ মুলতানি মাটি, অর্ধেক চামচ মধু, অর্ধেক চামচ হলুদের পাউডার আর অর্ধেক চামচ গোলাপ জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করুন। আর যদি আপনার স্কিন ড্রাই হয় তবে মুলতানি মাটির মাত্রা অর্ধেক করে নেবেন আর মধু 2 চামচ ব্যবহার করবেন। আর যদি আপনি এটা না ব্যবহার করতে পারেন তবে আপনি মুলতানি মাটি ছাড়াও এই পেস্ট ব্যবহার করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেহেতু এই জিনিসগুলো আপনার মুখে ব্যবহার করবেন সেহেতু খেয়াল রাখবেন এগুলো যেন ভালো কোয়ালিটির এবং কেমিক্যাল ফ্রি হয়। যদি আপনি কোনটা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট বুঝতে পারছেন না বা বাজার থেকে কিনতে ভয় পাচ্ছেন তবে এই ভিডিওতে ব্যবহার করা যা যা জিনিস আমি দেখিয়েছি সেগুলো আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে এই প্রোডাক্টগুলোকে আপনি কিনতে পারেন। মুখ ধোয়ার পর এই পেস্টটাকে আপনার চেহারায় মাস্কের মতো একটা মোটা লেয়ার করে লাগিয়ে নিন আর এটাকে লাগিয়ে 20 থেকে 25 মিনিট শুকনো অবস্থায় আসা অবধি অপেক্ষা করুন। আর এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আপনি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে ফেলুন। তারপর আপনার ময়শ্চারাইজারটি আপনার মুখে লাগিয়ে নিন। এটা আপনি রাতে ব্যবহার করবেন আর খেয়াল রাখবেন এটাও সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে, তার থেকে বেশি ব্যবহার করবেন না। এটা আপনার মুখের থেকে দাগ ও গর্তকে হালকা করার সাথে সাথে অ্যাকনে পিম্পলকেও দূর করতে অনেক সাহায্য করবে। এবার কথা বলি তৃতীয় টিপসের বিষয়ে, যেটা প্রতিদিন রাতে দাগ ও গর্ততে ব্যবহার করতে হবে। এই টিপসটি বানানোর জন্য লাগবে নারকেলের জল এবং তাজা অ্যালোভেরা আর গোলাপ জল। নারকেলের জল আর অ্যালোভেরা জেল দুটোই পিম্পল বা ব্রণ থেকে হওয়া গর্ত আর ড্যামেজ হওয়া স্কিনকে হিল করতে অনেক সাহায্য করে থাকে। আর গোলাপ জল একটা ভালো টোনারের কাজ করে থাকে। 1 চামচ অ্যালোভেরা জেল আর অর্ধেক চামচ নারকেলের জল আর অর্ধেক চামচ গোলাপ জল মিশিয়ে ভালো করে মিক্সড করুন। তারপর সেটা একটা ভালো কটন বা এয়ারবাড দিয়ে সেই সব জায়গায় লাগান যেখানে আপনার দাগ ও গর্তের সমস্যা রয়েছে। লাগানোর পর এটাকে পুরো রাত ওইভাবে লাগিয়ে ছেড়ে দিন আর সকালে উঠে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এখানে একটা কথা মাথায় রাখবেন, নারকেলের জল ফ্রিজে 1 থেকে 2 দিন স্টোর করে রাখতে পারবেন, কিন্তু যদি আপনি এটা বেশি দিন ব্যবহার করতে চান তবে তার বদলে কোল্ড প্রেস অর্গানিক নারকেল তেলের ব্যবহার করুন। কিন্তু যেই সব লোকেদের স্কিন বেশি অয়েলি তারা নারকেলের তেল ব্যবহার করবেন না, তারা খালি অ্যালোভেরা জেলের সাথে গোলাপ জলকে মিশিয়ে তার ব্যবহার করবেন। এই টিপসটিকে কম থেকে কম 1.5 থেকে 2 মাস অবধি আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু এই টিপসটি তাদের খুব কাজে লাগবে যাদের ব্রণর দাগ বা গর্ত বেশি পুরনো নয়। বেশি পুরনো দাগ বা গর্ত তাকে বলা হয় যেটার রং কালো বা লাল নয়, পুরো পরিষ্কার হয়ে স্কিনের কালারের মতো হয়ে গেছে। আর এই ধরনের গর্তকে এই টিপসগুলোর মাধ্যমে ঠিক করা যাবে না। এবার আমি বলি পুরনো গর্ত এবং দাগ কিভাবে ঠিক করা যাবে। বন্ধুরা, এর জন্য 2টো পদ্ধতি রয়েছে। একটা তো আপনি ঘরে বসেই করতে পারবেন আর দ্বিতীয় শুধুমাত্র স্কিন ডক্টর ডার্মাটোলজিস্ট দ্বারাই করা সম্ভব। প্রথম পদ্ধতিতে মিডিয়াম সাইজের দাগ বা গর্তকে ঠিক করার জন্য ডার্মা রোলার লাগবে। ডার্মা রোলার হলো এমন এক টেকনিক যেটা আপনার মুখে চালানোর পর স্কিনে কোলিজেন নামক এক প্রকারের প্রোটিন প্রডিউস হয় আর যার ফলে পুরনো দাগ ও গর্ত ধীরে ধীরে দূর হতে শুরু করে। এটাকে মুখে ব্যবহার করার সময় কিছু বিষয়ে নজর দেওয়া উচিত। আমি এর একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে বলেছিলাম এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে দাগ দূর করতে পারে। কিন্তু এটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যেটা জেনে তবে সেই পদ্ধতিতে ব্যবহার করা উচিত। যদি আপনারা চান আমি এই ডার্মা রোলারের বিষয়ে একটা ডিটেলে ভিডিও বানিয়ে দেব। এর বিষয়ে জানতে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আসি CO2 লেজার ট্রিটমেন্ট, যেটা হলো শুধুমাত্র ডার্মাটোলজিস্ট মানে স্কিন ডক্টর দ্বারাই করা সম্ভব আর এটাতে খরচাও অনেক বেশি। লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ছোট বড় অনেক ধরনের দাগ ও গর্তকে ঠিক করা যায়, কিন্তু তার জন্য জরুরি খুব ভালো স্কিন কেয়ার ডক্টরের সাথে পরামর্শ নেবার। তো এবার বলি পার্ট 5-এ একটা জেলের বিষয়ে বলেছিলাম যার নাম হলো বেনজাক AC 2.5।
কিন্তু এখানে খেয়াল রাখার বিষয় হলো এখানে 5%-এরও একটা জেল পাওয়া যায়, কিন্তু আপনাদের 2.5-এর বেশি কনসেন্ট্রেট প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়, কারণ এটার কনসেন্ট্রেট যত বেশি হবে এটা তত আপনার স্কিনকে ডাই এবং ইরিটেট করতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানি যাই হোক না কেন তার মধ্যে বেনজল প্যারাঅক্সাইড 2.5% থাকতে হবে। এই জেলটি ব্রণকে শুকোনোর কাজে লেগে থাকে, আর তাই এটা শুধুমাত্র যাদের অয়েলি স্কিন তাদেরই স্যুট করে থাকে। খেয়াল রাখবেন রাতে মুখ ধোবার পর সেই জায়গায় ব্যবহার করবেন যেখানে আপনার পিম্পল বা ব্রণ রয়েছে। আর এই ভিডিওর সাথে আমাদের পিম্পল সলিউশন সিরিজ কমপ্লিট হয়, আর এটার পর আমি চুলের সমস্যা নিয়ে ডিটেলে ভিডিও বানানোর কথা ভেবেছি, আর অনেকে রিকোয়েস্টও করেছিল। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন। তো আজকের জন্য এইটুকু। যদি ভিডিও ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি চান আমাকে আপনার সমস্যার কথা বলতে পারেন, আমি যতটা পারবো আপনাকে হেল্প করার চেষ্টা করব। ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ওখানে আমি হেলথ রিলেটেড টিপস দিয়ে থাকবো। নিচে ডেসক্রিপশানে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম ও ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন। আর আমি বেশি অনলাইন ইনস্টাগ্রামে থাকি, তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ বংম্যান হেলথ অ্যান্ড ফিটনেসকে লাইক করে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।